টাইটেল থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে এখানে বেশি টাইম না পাস করে যেখানে টাইম পাস করার দরকার সেখানে গিয়েই টাইম পাস করবো। তো চলো যাওয়া যাক। আর আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেছি। আমি আছি, দেখো ক্যামেরাম্যান কে আছে, ওদিকে দাদা আছে সিনিয়র, আর এদিকে একটা বন্ধু আছে। টোটাল আমরা সবাই মিলে যাচ্ছি একটা ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। জানি না সেখানে গিয়ে আমরা ওয়াটারফল দেখবো না কি দেখবো, এখন বেরোচ্ছি। এখন একটা জায়গায় চলে এসেছি, মানে জাস্ট ভিউটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। জাস্ট দেখো এদিকে বন্ধু, এদিকে বাইকটা রেখে আমি জাস্ট এইভাবে দাঁড়িয়ে পড়েছি এখানে। মানে কি বলবো, জাস্ট ভিউটা দেখো একবার, মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে চলে এসেছি। জাস্ট তোমরা সব কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো, আর এদিক তো মানে বড় বড় পাহাড় রয়েছে, এদিকে রয়েছে, আর আকাশটা দেখো। ওয়াও, জাস্ট ফিলিং অ্যামেজিং অ্যামেজিং। কি বলে তোমাদের বুঝাবো, ऑसम एकदम दिल गार्डन गार्डन हो गया गार्डन गार्डन इतना तो गर्लफ्रेंड को देख के वो मजा देखो नहीं आता हमारे है। दो पार्टनर आ गया इधर, दो पार्टनर इधर आ गया और हमारा ऑलरेडी मार दिया। জাস্ট ভিউ ওয়াসাম ওয়াসাম। কি করে তোমাদের বোঝাবো বা কি করে বললে তোমাদের বিশ্বাস হবে, জাস্ট জানি না তোমরা ভিডিওতে কতটা ফিল করতে পারছো। আর দেখো এখানে গরুগুলো, যদি তোমরা গরুগুলো দেখো, এই গরুগুলো সত্যি ছাড়া কারুর মানে পোষা না। হ্যাঁ, সব এই মানে জঙ্গলে, মানে এখানে রাস্তাঘাটে সবসময় থাকে। আমি খাজুরাতে এর আগেও তোমাদের দেখিয়েছি, জানি না তোমরা দেখেছো কিনা ওইটা। আর দেখো এটা রয়েছে কেন নদী, যমুনা নদীর নাকি উপনদী। আমাদের একটা সিনিয়র দাদা আছে, ওই আমাদের গাইড করে বলছে। আর এই যে ফরেস্ট, এই ফরেস্টে ইন্ডিয়ার সব থেকে বয়স্ক হাতি যেটা ছিল রিসেন্টলি যে মারা গেছে, মানে ওই দাদাই আমাদের বললো। জাস্ট ওয়াসাম একটা ফিল এখন অনুভব করছি। তোমরা দেখছো আমরা বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন ছিল। যাচ্ছি আমরা বৃহস্পতি কুণ্ড, একটা রানে ওয়াটার, মানে রানে না সরি বৃহস্পতি কুণ্ড একটা ওয়াটারফল দেখতে। রানে ওয়াটারফল তো এর আগে একটা ভিডিও বানিয়েছি, আর বৃহস্পতি কুণ্ড ওই ওয়াটারফলটা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। জাস্ট আমরা আমাদের মানে হোটেল থেকে কত কিলোমিটার হবে, মানে 20-30 কিলোমিটার দূরে মাত্র এসছি, আর এখানেই আমরা এরকম ভিউ দেখতে পাচ্ছি। জানি না ওই বৃহস্পতি কুণ্ড ওই ওয়াটারফলে গেলে কেমন ফিল পাবো। দূরে দেখো ওই পাহাড়টাই, একদিকটায় ছায়া পড়েছে, একদিকটায় রোদ পড়েছে, মেঘের ছায়া সব। তোমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ। সাথে রয়েছে সিনিয়র দাদা, সিনিয়র দাদা আমাদের সব কিছু মানে কি বলবে যে এখানে কি দেখি। দাদাই সব কিছু জানে, আমি অতটা ভালো জানি না। দাদা বলো এইটা কি স্টার্ট হচ্ছে? ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক। পান্না ন্যাশনাল পার্ক। আর এই নদীটা সম্পর্কে তুমি একটু বলো। এই নদীটা হচ্ছে তোমার কেন নদী। কেন নদী, আমার মনে হয় এটা যমুনা নদীর উপনদী হতে পারে। যমুনা নদীর। অবশ্যই দাদা এই সম্পর্কে ভালো জানে, আমাদের থেকে যথেষ্ট নলেজ আছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে মানে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে মানে খতরনাক যদি বলি ওয়াইল্ড টাইগার রয়েছে। তোমরা সাইডে তোমাদের দেখাচ্ছি একটু পরে, মানে পুরো বেড়া দেওয়া রয়েছে যাতে এই রাস্তায় কখনো চলে না আসতে পারে টাইগার। আর দুসরা অনেক কিছু প্রাণী আছে এখানে, আমরা দেখতে পারবো। জানি না বাচ্চা থাকবে কিনা। আর রোডটা কেমন, তোমরা একটা বেড়াটা দেখাও, যে একটু বেড়াটা করে দেখানোর চেষ্টা করো। একটা জিনিস দেখে দাঁড়ালাম এখানে, আমাদের যে সিনিয়র দাদা রয়েছে ওই দাদা বলল এখানে একটা রয়েছে ডায়াগ্রাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। এইটা দেখার জন্য এখনই ভিতরে ঢুকবো। ওখান থেকে সিনিয়ররা সব টিকিট সংগ্রহ করছে, বাইক নিয়েই আমরা ভিতরে ঢুকবো। দেখা যাক ভিতরে গিয়ে আমরা কি ফিল পাই, কি অনুভব করতে পারি। এটাই রয়েছে একটা গুহা, রয়েছে অনেক পুরাতন একটা গুহা, মানে দাদা বললো যেটা। আর রয়েছে ওয়াটারফল রয়েছে সাইডে একটু ছোট। তো চলো দেখা যাক ভিতরে গিয়ে সত্যি কি আছে, এই ডায়াগ্রামটা সত্যি কি না। চলো দেখা যাওয়া যাক। দেখো অলরেডি আমরা উপর থেকে নিচে নামছি। এখানে রয়েছে একটা ওয়াটারফল, আর একটা রয়েছে পুরাতন অনেক এসের গোয়া। দেখো পবিত্র সামনে গিয়ে হাই করছে সবাইকে, তোমরা একটু হাই করে দাও কমেন্টে। এদিকে ওয়াটারফল,
আর ওদিকে রয়েছে সেই গুহা, কত পুরাতন। ওখানে আমরা যাব নিচেই, ওখানে যাওয়ার আমাদের পারমিশন রয়েছে। দেখো আমরা পুরো পাহাড়ের পুরো নিচেই বলতে গেলে, জাস্ট দেখতে পারো। তখন যেখানে আছি তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে ঝর্ণার মতো জল পড়ছে। আর একবার উপরটা দেখো, মানে আমরা কোথায় আছি একবার বলো। আমাদের পুরো মাথার উপর পাহাড়, আর ওই দেখো ওই উপরে ভিতরে আরও ছোট ছোট করে মন্দিরের মতো বানানো। আচ্ছা, এর উপর ওঠার জন্য তো জায়গা আছে, এটার উপর ওঠার জন্য, বাট আমি মানে এখন বন্ধ করে দিয়েছে। জাস্ট দেখো, আর এখানে ছোট ছোট ঘর বানানো, আর এখানেই রয়েছে ওয়াটারফল সাইডে। জাস্ট দেখো, দেখো এখানে আমি এসেছি। গুহার মধ্যে যাবো না, এটা কি ভাই? ওখানে কিন্তু লেখা আছে গুহার মধ্যে যাওয়া নিষেধ, কিন্তু কিন্তু আমি যাবো। ক্যামেরাম্যান দিকে আমি শিওর জানি না, আর অতবার নো লাইট হয়ে গেছে, এখানে পুরো অন্ধকার। নিচের মধ্যে কিন্তু নিচের দিকে গোয়া, এইদিকে আরো ঘর চলে গেছে। তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো এটা কত পুরাতন আমি কিন্তু জানি না, একটু ভয় ভয়ও লাগছে। এখানে বাঘ রয়েছে, রয়েছে, ভিতরে কি থাকবে জানি না। অনেকটা রিস্ক নিয়ে সিনিয়র দাদা আমাকে বারণ করলো, তারপরেও আমি ঢুকে গিয়েছি এই রিস্কটা নিয়ে। আর উপর দেখো পুরো গোয়ার মধ্যে আছি, দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। হেলমেটের অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। এরকম বৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন ছিলই না বলতে গেলে, শুধু শুধু ড্রেসটা নষ্ট করে দিয়েছে ভিজে ভিজে। আর আমরা যাচ্ছি পুরো পাহাড়ের মধ্য দিয়ে, পুরো ফরেস্টের মধ্য দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধু একজনকে খুব মিস করছে, তার নাম আমি বলবো না, সেও বলবে না, সে বলবে না। অবশ্যই সে যদি ভিডিওটা দেখে অবশ্যই সে বুঝতে পারবে কাকে মিস করছে সে। আমার বন্ধুই অ্যাকচুয়ালি তাকে মিস করছে, আমি কাউকে মিস করি না, পার্সোনালি কাউকে লাইফে মিস করি না। দেখো বৃষ্টিতে পুরো ভিজে দিছি। একটা দাঁড়িয়েছিলাম একটা দোকানে, আর সেখান থেকে সমুচা নিয়েছি, বাট কীভাবে এটা ফার্স্ট টাইম এভাবে টেস্ট করি, দেখা যাক এভাবে কেমন লাগে। মনে হচ্ছে যেন কলকাতার ফুচকা খাচ্ছি, এমন একটা ফিল। সমোসা ওখানে রয়েছে, ভাবলাম সমোসা এমনি দেবে, চাটনি দিতে পারে, বাট এইভাবে ফুচকা বানিয়ে দিয়েছে, মানে সেম টু সেম মনে হচ্ছে ফুচকা। এরকম কে কে খেয়েছো কমেন্টে বলো। চলো, আমাদের অনেক ডিস্টেন্স এখনো বাকি, যাওয়া যাক। সবচেয়ে একটা মজার বিষয় কি, আমাদের পুরো শার্ট সবকটারই পুরো ভিজা। যখনই একটু রোদ বেরিয়েছে আমরা সবাই দেখো মানে এই এখানে ছায়া, আর আমরা চলে গিয়েছি রোদ্রে, যাতে আমাদের শার্টগুলো একটু শুকিয়ে যায়। এখন খুলে তো আর এখানে নেড়ে দিতে পারছি না, জাস্ট রোদ্রে আমরাই দাঁড়িয়ে পড়েছি। যদি একটু এরকম গরু রয়েছে যেগুলো প্রত্যেকটা গাড়ি সব কিছু ডিস্টার্ব করছে এরা। দেখো আমার বন্ধু কি বলে, মাথা বেনো প্লিজ, সাইড সাইড। এগুলো জানি না কি গাছ, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে দার্জিলিং এর যে ফিলটা সেরকম একটা ফিল এখানে পাওয়া যাচ্ছে। সত্যি বাইরে না বেরোলে কিছুই দেখতে পারবে না তুমি। এই পৃথিবী আমাদের জন্য কতটা সুন্দর, কতটা রঙিন হয়ে আছে, দেখতে হবে, ঘুরতে হবে। আমরা একটা মাঠের মধ্যে দিয়ে প্রায় যাচ্ছি, পাকা রাস্তা দিকে চলে এসেছি, মাটির একটা রাস্তায়। আর এদিকে দেখো ধানের চাষ। আর যদি বৃষ্টি হয়, আকাশ কিন্তু মেঘলা, যদি বৃষ্টি হয় এই রাস্তাতে যাওয়া যে কতটা মুশকিল হবে তা ভাবতেও পারছি না। এদিকে দেখো ধানের চাষ, আর অল্পই আছে, 1.5 কিমি এতটা দূরত্ব আছে বৃহস্পতিকুণ্ড। প্রায় চলেই এসছি, চলো। এই দেখো রাস্তার উপর দিয়ে পুরো জল হয়ে গেছে। হ্যাঁ, যাওয়া যাবে পুরো রাস্তার উপর দিয়ে জল। দেখো যেন চিলিপ করে, যেন জলের স্রোতে যেন না নিয়ে চলে যায়। আমি প্রায় চলে এসেছি ওইখানে, বাট এই দিক দিয়ে গেলে আমরা পুরো ভিউটা দেখতে পারবো না, তাই আবার আমরা ব্যাক করছি সেই রোডে। দেখো অলরেডি আমরা বৃহস্পতিকুণ্ডের গেট দিয়ে এন্ট্রি করে ফেলেছি, সামনেই রয়েছে সেই বৃহস্পতিকুণ্ড। দেখো ওখানে আমরা গাড়িটা
পার্কিং করে নিয়েছি আর সবাই মানে অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেল আস্তে আস্তে। সত্যি মানে পিচের কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, ফেসের কি অবস্থা, অনেকটা লং ডিস্টেন্স। এখন আমরা যে কেবল গেট দিয়ে এন্ট্রি করছি, মনের মধ্যে আলাদা একটা মানে ফুলটা এরকম না ফুলটা এরকম ছিল, বাট এখন পুরো ছড়িয়ে গেল। এখনো ছড়ায়নি, সামনে গেলে তারপরে। চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে। এখনো জানি না, গুগল থেকে দেখা, ফোন থেকে দেখা, সামনাসামনি দেখার আলাদাই ফিলিংস। যাওয়া যাক, চলো। বেড়াপার হচ্ছে, চুরি করতে যাচ্ছি। চলো যাওয়া যাক। দেখো জাস্ট ভিউটা দেখো, বাট দরকার ছিল এই নিচেই নামার, নিচেই নেমে ভিডিও করা, বাট নিচেই নামা অসম্ভব, কোনোভাবেই নিচেই নামার পারমিশন নেই। আর এখান থেকে ঝর্নার ফ্লোটা খুবই কম, যার জন্য অনেকটা স্লো আসছে, অনেকটা কম আসছে। তোমাদের কি করে বলবো, ভেবেছিলাম এই নিচেই নামতে দেবে, নিচে নামবো উপর থেকে, যেরকম মানে গুগলে দেখেছি অনেকে কিন্তু নেমে ভিডিও করেছে, বাট কীভাবে করেছে পুরা জানি না। বাট আমিও তো ভেবেছিলাম যে নিচে নামবো, বাট হলো না, উপর থেকেই দেখা। দেখো নিচেই সূর্যের আলো যখনই পড়েছে তখনই রেইনবো দেখা যাচ্ছে। কতটা রিস্ক নিয়ে এখানে বসে আছি আমি, রিস্ক নিয়ে তোমাদের ভিডিও করার মানে তোমাদের দেখানোর জন্য ভিডিও করছি। এটা বেস্ট ছিল, বাট ওই দিকটাই যেতে হতো। দেখি ওই দিকটা যদি যেতে পারি। আর আমার ফোনে অনলি 13% চার্জ, জানি না ঠিকঠাক করে সব কিছু দেখাতে পারবো কিনা, আর ভিডিওর ইন্ড করতে পারবো কিনা। চলো দেখা যাক কতটা করতে পারি। ওইদিকে ঝর্ণা পড়ছে, বাট এই জায়গাটা বেশি ভালো ছিল, বাট ওই দিকটাই যেতে হতো। এটা দেখো জলের ফ্লোটা দেখো জাস্ট। আর নিচে সূর্যের আলো এতটাই ছিল যে রামধনু হয়েছে পুরো, দেখতেই পারছো তোমরা। নিচেই ওইদিকে অনেক পাখি দেখা যাচ্ছে, ক্যামেরায় জুম করলে আসবে না, তার জন্য সরি। আর নিচে ওদিকে মানুষও আছে, ওই দিকটায় আছে, মাছ ধরছে ওরা, গাছের আড়ালে পড়ে গেছে, দেখা যাচ্ছে না, মানে ক্যামেরায় হয়তো আসছে না, মাছ ধরছে ওদিক। দেখো সব খুবই সুন্দর। আর এখানে রয়েছে আমার বন্ধুরা সব, পবিত্র, আরিফ, আর ওইদিকে আমাদের সিনিয়র দাদা পবিত্র। এতে ঘোরো, তোমার ফিলিংসটা বলো। ওই দেখো পবিত্র কি নিয়ে লেগেছে। আর এখানে যে কতটা ডিপ, সেই বড় বড় গাছ রয়েছে যেগুলো কতটা ছোট দেখা যাচ্ছে। আর ওরই ওই সাইডে রয়েছে মানুষ, যেটা দেখাই যাচ্ছে না, মানে ক্যামেরায় আসছেই না, এত ছোট। আর জাস্ট কি দেখো, একটাও ঘর বাড়ি দেখা যাচ্ছে না, জাস্ট ফাঁকা ফরেস্ট। এই দিকটা দেখো, এতটা টাইম ওই দিকে ছিলাম, বাট ঝর্ণা ভালো করে ফলো মানে দেখতে পারছিলাম না। এই দুটো দেখতে পারছিলাম, বাট ওই সাইডটা পুরোটাই আমাদের পুরো নজরের বাইরে ছিল। বাট এইখান থেকে দেখো, আর এইখান থেকে ফিলটা ওয়াসাম ওয়াসাম, ওইখান থেকে একরকমের দেখা যাচ্ছে, আর এইখান থেকে আলাদা। তোমরা দেখো, সত্যি অসাধারণ একটা ফিল। ওই দিক থেকে আমরা এক রকমের দেখতে পেরেছি, আর এইখান থেকে পুরোটাই আলাদা। মানে ওই সাইডে পুরো বড় যে এটা, ওই দিক থেকে দেখা যাচ্ছে না, আর এই দিক থেকে আসলে পুরোটাই দেখা যাচ্ছে। পুরো পাহাড়, মানে পাহাড়ের উপর, পাথরের উপর, ওই দিকে রয়েছে ঝর্ণাটা, আর এই উপরে ছোট ছোট একটু জায়গায় জল আছে। আর দেখো এই জলে এখানে কত মাছ, ধরবো কি একটা, কি মাছ তো ধরতেই পারছি না। ধরেছি একটা, এ কি মাছ, এ কি মাছ আমি জানি না, আই ডোন্ট নো মাছ। পাহাড়ের উপরে, ঝর্ণার উপরে কি মাছ আছে আমি জানি না। চলো নেক্সট যাওয়া যাক। এইখানে না, শুধু এই দিক দিয়েও অনেক মাছ রয়েছে। এই দেখো এখানেও মাছ রয়েছে, নড়ছে। ওদিকে রয়েছে, সব জায়গায় মাছ আছে অনেক। আর ওদিকেই রয়েছে ঝর্ণা। চলো যাওয়া যাক। এই দেখো এখানে অনেক মাছ, দেখো কি পরিমাণে নড়ছে, মানে জলে ই করছে। অনেক মাছ আছে, অনেক। এইদিকে দেখো,
উপরটায় পুরো জল বেঁধে রয়েছে, আর ওখানে ঝর্ণায়, এখানে উপরে এরা কী করে আসলো কি জানি। এদিকটাই দেখো পুরো ফাঁকা এলাকা, ফাঁকা জায়গা। বাই বাই খাজুরাও, বাই বাই বৃহস্পতিকুণ্ড, বাই বাই মধ্যপ্রদেশ, বাই বাই বলবো না, খাজুরাও বাই বাই বলবো না, বৃহস্পতিকুণ্ড বাই বাই। দেখা হবে আবার কোনো দিন এই বৃহস্পতিকুণ্ডের সাইডে, যদি বেঁচে থাকি, যদি সেরকম পজিশনে যেতে পারি আবার আসবো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ফোনে তেমন চার্জ নেই, জানি না কিছু করতে পারবো কিনা। চলো।